হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোসিস লাইফ। বন্ধুরা, আজ আমি এখানে একটি নেক ডিজাইন আগে থেকে করা আছে এমন একটি কুর্তি আমি কাটবো, চুড়িদার কাটবো। তো আমি পুরনো চুড়িদারের মাপ নিয়ে এখানে কাটবো। তো এখানে আমার এই পেজটাতে, চুড়িদার পেজটাতে ব্যাক, ফ্রন্ট এবং তার সঙ্গে হাতা একই কাপড়ের সঙ্গে যুক্ত আছে। তার জন্য প্রথমে আমি আগে মেজারমেন্টটা দেখে নিচ্ছি, এর লেন্থটা কতটা থাকতে পারে। ফ্রন্টটার সঙ্গে যে ডিজাইনটা আছে, যে দেখতে পাচ্ছেন গলায় ডিজাইন আছে। তো বন্ধুরা, প্রথমেই আমি আগে লেন্থটা দেখে নিচ্ছি। তো এখানে যেহেতু ডিজাইন আছে, সেজন্য উপর থেকে 1 ইঞ্চি মতো রেখে দিয়ে আমি লেন্থটা নিয়ে নিলাম। আমার লেন্থ হচ্ছে 41। তো এখানে এক্সট্রা 1.5 ইঞ্চি নিলাম। হাফ ইঞ্চি মুড়ে 1 ইঞ্চিও নিয়ে যেতে পারে। তো আমি এখানে 1.5 ইঞ্চি নিলাম, যেহেতু ডিজাইনটা আছে। তো এখন ওই পর্যন্ত আমি কেটে নিচ্ছি। এটি পাশে রেখে দিয়ে এখন আমি ব্যাক পার্টটি কাটবো। এই যে দেখতে পাচ্ছেন লম্বালম্বি ভাঁজ করা আছে। এখন ফ্রন্ট পার্টটি ব্যাক পার্টটির উপর রেখে ওই লেন্থ অনুযায়ী কেটে নেব। যেহেতু আমার উপর থেকে 1 ইঞ্চি মতো রেখে দিয়ে বাকিটা কেটে ফেলবো, তাই জন্য আমি ওইটা একটু আগিয়ে রেখেছি, ফ্রন্ট পার্টটা। তো এখন ওই জন্য কেটে নিলাম এখন। এই অংশটি আমাদের হাতার। এই যে দেখতে পাচ্ছেন এটা লম্বালম্বি করা আছে কাপড়টা। তো এখন আমি এটির উপরে আমার পুরনো একটি কুর্তিকে রেখে এর মেজারমেন্ট অনুযায়ী আমি এটি কাটবো। তো বন্ধুরা, যখন আপনারা এরকম করে কোনো পুরনো কুর্তি রেখে কোনো নতুন কুর্তি কাটবেন, তখন অবশ্যই সেই পুরনো কুর্তিটা একটু আয়রন করে নেবেন। এখানে আমি সেটা নেইনি, তো আরও ভালো হবে। তো এখানে দেখতে পাচ্ছেন মিডল পোর্শনে ভাঁজ করে 4 ভাঁজে আমি কাপড়টিকে রেখেছি, যেহেতু এটা রেডিমেড তৈরি। এভাবে কাপড়টাকে চুড়িদারটিকে প্রথমে বিছিয়ে নিলাম, মানে ওর উপরে 4 ভাঁজে করে রাখলাম, যেটি কাটবো তার উপরে। এখন প্রথমে পুট থেকে আর্মহোলের কাছে এই যে দাগ দিয়ে নিচ্ছি। আপনি যে মেজারমেন্টেরই কাটেন না কেন, তো সেটি রেখে তার সঙ্গে এক্সট্রা আমি এই যে 1.5 থেকে 2 ইঞ্চি মার্ক করে নিচ্ছি। এখন একবার চেক করে নিচ্ছি যে আমার পারফেক্ট আছে কিনা। এখন দাগ দেওয়া অংশগুলোকে আমি কেটে নিচ্ছি। তো বন্ধুরা, এখন পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন, তারা আশা করছি আমার ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং আগামী দিনে আরও আমি আপনাদের জন্য সহজভাবে কাটিং পদ্ধতি নিয়ে আসব। এই যে দেখতে পাচ্ছেন আমার কাটা কমপ্লিট। একইভাবে পেছন পার্টটিকে আমি কেটে নিচ্ছি। তো সামনের পার্টটিকে পেছন পার্টের উপর বসিয়ে এখন আমি কেটে নেব।
যেহেতু আমার চুড়িদারের কাপড়টি একটু ডার্ক, তার জন্য হয়তো আপনারা দাগগুলো বুঝতে পারছেন না। তো আমি দাগ বরাবর কেটে নিচ্ছি। এখন দুটো পার্টি আমার কাটা কমপ্লিট। এই যে আমি একবার দেখে নিচ্ছি চেক করে। আমাদের হিপ পয়েন্টে একটি সেলাইয়ের সুবিধার জন্য এটা কাট করে দিলাম। এটি আমাদের হাতার অংশ। এই যে এখন আমি হাতা কাটবো। তো এর লেন্থ আমি এটাকে ফুল স্লিভ করাতে চাইছি। তো দেখা যাক কতটার হাতা আছে। তো যাই হোক, এখানে চওড়া এবং লম্বায় দুটোতেই আমার পছন্দ মতো হচ্ছে না। তার জন্য আমি কাপড়টিকে একবার লম্বা তারপরে চওড়ার দিকে ভাঁজ করে নিলাম। এই যে কাপড়টিকে আমি সমান করে নিচ্ছি যাতে কোনো ভাঁজ না থাকে। এখন এই যে 4 ভাঁজে আমার কাপড়টিকে রাখলাম। তো এখন আমি চওড়াটা দেখে নিচ্ছি। 4 ভাঁজে চওড়াতে 19.5 ইঞ্চি আছে এবং লম্বাতে 17.5 মতো আছে। যাই হোক, আমার পছন্দ মতো ঝুল, ফুল স্লিভটা হচ্ছে না, কিন্তু এখানে আমায় জয়েন করতে হবে। তো হাতা কাটার জন্য প্রথমে উপর থেকে 3.5 ইঞ্চিতে মাপ দিলাম, আর পাশে খোলা অংশের দিকে 3.5 ইঞ্চিতে দাগ দিলাম। এখন উপর থেকে একটি কার্ভ শেপ দিয়ে হাতে শেপ দিলাম। এখন আমি দাগ দেওয়া অংশটিকে কেটে নিলাম। উপরের দিকটা আমার জয়েন্টের দিকটা আছে। তো এখন যে বাড়তি কাপড়ের একটু সুতো সুতো বেরিয়ে আছে, ওগুলো আমি কেটে ঠিক করে নিচ্ছি। এখন উপরে যেহেতু ওটা কাটা জয়েন্ট অংশ, তাই জন্য ওটা কেটে ঠিক করে নিলাম। এখন আমার মোহরি নেওয়ার পালা। তো আমি মোহরি 7 রাখবো, অর্থাৎ 14। তো 1 ইঞ্চি এক্সট্রা নিলাম সেলাইয়ের জন্য। স্কেলের সাহায্যে দাগ দিয়ে নিলাম আমি। বাকি অংশটিকে কেটে বাদ দিয়ে দিলাম। আমার হাতা কাটা কমপ্লিট। আর একবার মেজারমেন্টটিকে দেখে নিলাম। এখন যেটা এক্সট্রা কাপড় বেরিয়েছে তার থেকে আমি একটু জয়েন করে এর লেন্থটাকে বাড়াবো। তো এখানে 3 ইঞ্চির মতো কাপড়টি জয়েন করলে আমার একটু লেন্থটা বাড়তে পারে। তাই জন্য 1/2 ইঞ্চি সেলাই যাবে উপর এবং নিচে। তো টোটাল 1 ইঞ্চের থেকে দেখুন চাপিয়ে রেখেছি 1/2 ইঞ্চি। এই যে দেখতে পাচ্ছেন, এই 19.5 মতো আমার লেন্থটা হচ্ছে। তো বন্ধুরা, এরকম যখন শর্ট কাপড় থাকে হাতার জন্য কি যায়, তখন আপনারা এইভাবে জয়েন করে ঝুলের দিকে বাড়াতে পারেন। এখন আমি এবার গলার পেছন এবং সামনের গলাটিকে কাটবো। আমি একবার চেক করে নিলাম আরমহোলটিকে। তো আমার গলার চওড়া নিলাম 3 ইঞ্চি এবং লম্বা নিলাম 2.5 ইঞ্চি। তো একটা বক্স করে নেব। স্কেলের সাহায্যে ওই দাগটিকে আমি সমান করে নিলাম। এখন একটি রাউন্ড শেপ দিয়ে দিলাম। দাগ দেওয়া অংশটিকে এখন আমি কেটে নিলাম। এটা হচ্ছে পেছনের পার্ট। তো বন্ধুরা, মনে রাখতে হবে যখনই আমরা চুড়িদার কাটিং করব তখন তার জোড়া অংশটি আমাদের দিকে এবং খোলা অংশটি আমার সামনের দিকে রাখতে হবে।
এখন পিছন পাটের কাটা কমপ্লিট। এখন সামনের পাটে, তো সামনের পাটে আমাদের ডিজাইন অলরেডি আছে। তো এখানে আমি প্রথমে 3 ইঞ্চি চওড়া, তো এটা চওড়াটা 3 ইঞ্চি, তবুও 3 ইঞ্চিতেই দাগ দিলাম, কারণ ডিজাইন অংশটি আসছে। এবং লম্বাতে 6 ইঞ্চিতে দাগ দিলাম, কারণ ডিজাইনটি ওই পর্যন্তই আছে। সাধারণভাবে যেমন আমরা বক্স তৈরি করি সেরকম করে একটু বক্স দিলাম। তো বন্ধুরা, আমি আপনাদের বোঝানোর জন্য এর সোজা দিকে দাগ দিয়ে করছি। তো আপনারা যখন করবেন অবশ্যই কাপড়টিকে উল্টে নিয়ে মার্ক করবেন এবং কাটিংয়ের সময়। তো এখন এটি পান গলা টাইপের ডিজাইন আছে, তো সেই অনুযায়ী আমি কাপড়টিকে 1/2 ইঞ্চি রেখে কাপড়টিকে কেটে নিলাম। আমার সামনের নেক ডিজাইনটিও মানে কাটিং হয়ে গেল। এখন আমরা দুটি পাটকে রেখে দিলাম এখানে। তো এই কাপড়টিতে আমি অস্ত্র লাগাবো। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। আগামী ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন।